আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এদিন দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে বোন রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। সাবেক প্রধানমন্ত্রীর হঠাৎ এমন সিদ্ধান্তে বিপদে পড়েছেন অনেক নেতাকর্মীরা। বুঝে ওঠার আগেই সবকিছু শেষ। অনেক নেতাকর্মীরা পাননি পালানোর সুযোগ, আটকা পড়ে গা ঢাকা দিয়েছেন তারা। অনেক নেতাকর্মী সরকার প্রধানের এমন পালিয়ে যাওয়াকে দলীয় নেতাদের সাথে বিশ্বাসঘাতকতা বলেও মনে করছেন। তবে শেখ হাসিনার পদত্যাগের পর ভারত পালিয়ে গেছেন অনেক নেতাকর্মী ও ছাত্রলীগ নেতারা। বৈধ পথে পালাতে গিয়ে ধরা খাওয়ার ভয়ে অনেকে অবৈধ পথেই ভারতে পাড়ি দিয়েছেন। অনেকে সে চেষ্টায় হয়েছেন ব্যর্থ। এমন ৩ জনের কথা জানা গেছে বিবিসির এক প্রতিবেদন থেকে। তারা হলেন নারায়ণগঞ্জের ২৫০০ এলাকার এক ছাত্রলীগ নেতা, সাতক্ষীরার শ্যামনগরের এক লীগ কর্মী এবং দিনাজপুরের একজন আওয়ামী লীগ কর্মী। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তারা শেখ হাসিনাকে নিয়ে ব্যাপক সমালোচনাও করেন। ৩ আওয়ামী লীগ কর্মী সমর্থকই শেখ হাসিনার এভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতে পালিয়ে যেতে ব্যর্থ হওয়া নারায়ণগঞ্জের ওই ছাত্রলীগ নেতা বলেন, তিনি এটা ভাবলেন না যে এরপরে হাজার হাজার নেতা কর্মীর কি হবে, তাদের পাসপোর্ট ভিসা আছে কিনা, তাদের উপরে হামলা হলে কিভাবে বাঁচবে তারা, সে কথা তো ভাবা উচিত ছিল নেত্রীর। ছাত্রলীগ ওই নেতা আরও বলেন, একটু যদি আঁচ পেতেন যে কি হতে চলেছে সোমবার দুপুরের পরে, তাহলে এইভাবে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হতো না, সময় থাকতেই ভারতে চলে যেতে পারতেন। এদিকে কুখ্যাত ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনেরও সিলেট বর্ডার দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিএসএফ বলছে, বাংলাদেশের পরিস্থিতি অবনতির পর থেকে সীমান্তে অতি সতর্কতা রয়েছে। দেশে আটকা পড়ে আছে আরও অনেক বড় বড় রাঘব বোয়াল। তার মধ্যে কয়েকজন পালাতে গিয়ে ধরা খেলেও নিখোঁজ আছেন অনেকে। পালানোর কয়েক ঘন্টা আগেও শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উস্কানিমূলক হুকুম দিয়েছিলেন। বলেছেন, যাও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রদের প্রতিহত করো, আমি হুকুম দিলাম তোমাদের ওদের শেষ করে দাও। শেখ হাসিনার মারু ধরো নির্দেশনায় আশ্বস্ত হয়ে বেশিরভাগ নেতা দেশেই ছিলেন। মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, ডক্টর হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, মহিবুল হাসান চৌধুরী, মোহাম্মদ এ আরাফাত, আব্দুর রহমান, জুনাইদ আহমেদ পলক সহ বেশিরভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা ঢাকায় ছিলেন। তবে ওই দিন বিকালে ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন বলে শোনা যায়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক ৬ আগস্ট বিদেশে পালাতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন। সোনিয়া খান, খবর সংযোগ।